চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নজরুল জন্মোৎসব কমিটির উদ্যোগে রানু ছায়া মুক্তমঞ্চে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন পালন করা হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন ইয়াকুব আলী বিএড কলেজের শিল্পীবৃন্দ। কলাক্ষেত্র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। রক্ত জমার শিকল পূজার পাশান বেদি
হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা হয় হাসি ভগবান করবে কাশি, সর্বনাশী শিকায় সত্য কেড়ে। আহা হয় হাসি ভগবান করবে কাশি, সর্বনাশী শিকায় সত্য কেড়ে। কল হইল পাট রক্ত জমাট, শিখরে পূজার পাশান বেদি। পাগলা ভোলা দিলতে তোলাই তোলা, পাগলা ভোলা দিলতে তোলাই তোলা। কাগজ গোলা জোরসে ধরে হাসপাতালে, কাগজ গোলা জোরসে ধরে হাসপাতালে। হারা হায়রা বিভাগ কাগজে বন্ধু বিলাস, যা করে যাক মৃত্যুকে জীবন পানে। মারা হায়রা বিভাগ কাগজে বন্ধু বিলাস, যা করে যাক মৃত্যুকে জীবন পানে। অচিন কর আবৃত্তি পরিবেশন করেন। নিশীথের বাণীহীন নিস্তব্ধ অন্ধকারে, ধরণীর দশদিক হতে চমকিয়া ওঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনী যোগীন্দ্র সিং। কোটি শাখা বাহুবেলি আকাশের পানে, যেমন আশ্রয় মাগে বনতরুলতা। কালবৈশাখীর ঝড়ে দুর্যোগে নিশীতে পৃথিবীর মাতৃকোর সহস্র শিকড় দিয়া আকুরিয়া কাঁদে। দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয়, আমারই স্রষ্টার সৃষ্ট জীব। সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা, মাতা পিতা ভাই বোন। তেমনি করুণ রবে আর্তঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রীতে। গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া ওঠে, সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবে অসীম আকুল হাহাকার। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন। সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। লেক ক্লাব, কলকাতা। 50তম অল ইন্ডিয়া ইনভিটেশন ইন্টার স্কুল রেগেট্টা চ্যাম্পিয়নশিপ আয়োজন করে রবীন্দ্র সরোবর লেকে। চুয়াল্লিশটি স্কুলের 400 প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীদের সম্পর্কে যুগ্ম সম্পাদক দেবব্রত দত্ত জানান, প্রায় 42টা স্কুল আছে, প্রায় 400-র কাছাকাছি ছেলে মেয়ে পার্টিসিপেট করেছে।
7 দিন ধরে চলেছে এবং আজকের ফাইনাল। যদিও সে অবলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে, তবু আজও কলকাতার ট্রাম শহরের ছন্দ, সংস্কৃতি ও নস্টালজিয়ার প্রতীক। অথপথ সাহিত্য গোষ্ঠীর পরবর্তী সংখ্যার প্রচ্ছদ বিষয় ট্রাম, স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ। সম্প্রতি গড়িয়াহাট ট্রাম ডিপোতে এই বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইয়ের বিষয় সম্পর্কে জানালেন অথপথ সাহিত্য গোষ্ঠীর সম্পাদক হরিসাধন চন্দ্র। অথপথ সাহিত্যপত্রের এই যে 11 বর্ষ প্রথম সংখ্যা, এর প্রচ্ছদ বিষয় ট্রাম, স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ। এবং আমরা অনেক প্রাপ্তির অধিকারী হয়েছি এই জন্য যে ট্রামের যারা বর্তমান আধিকারিক কর্মী এবং যারা পূর্বতন আধিকারিক ও কর্মী, তারা অনেকেই তাদের অভিজ্ঞতা, তাদের স্মৃতিচারণ এসব দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। আমরা অনেক কিছু জিনিস জানতাম না, এমনকি তাদের দুঃখ বেদনা এগুলোও আছে, এটাও জানতাম না, জানলাম তাদের সঙ্গে কথোপকথন করতে করতে। সেগুলো আমাদের লিপিবদ্ধ হয়েছে এই সংখ্যার মধ্যে। বললেন যে বাসের টিকিট অনেকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু কন্ডাক্টর টিকিট চাইতে ভুলে গেছে, যে প্যাসেঞ্জার ট্রামের টিকিট দিয়েছে। এই রকম অভিজ্ঞতা। এবং আবারও এটাও বলেছেন যে কোনো জায়গায় হয়তো ট্রাম বিকল হয়েছে, মানুষের হয়তো বিরক্ত হচ্ছে পিছনে, যে ট্রামের যারা প্যাসেঞ্জার তারা তাকে সাপোর্ট দিয়েছে। এইটা একটা বিরাট ব্যাপার। একবার ড্রাইভার না কন্ডাক্টর অসুস্থ হয়ে গিয়েছিলেন, প্যাসেঞ্জাররা নিজেরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। এই যে একটা ভীষণ আবেগের ব্যাপার, তো সেই আবেগ তাদের মথিত করছে, বিষাদঘন একটা হয়েছে। এই সংখ্যাটা একটা বিরাট সংগ্রহযোগ্য সংখ্যা। এমন কিছু কথা যে কথাগুলো সাধারণ মানুষ জানে না, আমরাও জানতাম না, সেই সব কথা এর মধ্যে চলে এসেছে।